প্রবাসীর স্ত্রীর সাথে সহবাস করেছেন 5 দিন যাবত। এখন 5 দিনের শরীরের মায়া ত্যাগ করতে না পেরে বিয়ের জন্য অনশন করছে এই যুবক। আসলে ভাই মূলত হয়েছেটা কি আমাদের একটু বলেন। ভাই হইছে কি টইছে কি বুঝি না, কথা একটাই, আমার কাছে তার বিয়া বইতে হইব, আমার কাছে বিয়া দিতে হইব। আচ্ছা, কেন তাকে বিয়ে করতে চাচ্ছেন? তার তো স্বামী আছে। ভাই স্বামী আছে কিনা এটা তো আর আমি জানি না। আমার সাথে তার ফোনে সম্পর্ক হয়েছে, হওয়ার পরে তার সাথে আমার 5 দিন শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হওয়ার পরে এখন আমি চোখ বুঝলেও তারে দেখি, চাইলেও তারে দেখি, ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না ভাই। আমি একটা অত্যাচারের মধ্যে আছি। আমি তারে ছাড়া মানে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমার কষ্ট হয়ে যাইতেছে। আমার কথা হয়েছে কি ছিল কি আসিল জানি না, আমি তার দেহের মায়ের মধ্যে পড়ছি। আমারে কথা হয়েছে তার সাথে বিয়া দেওয়া দিবেন। আর আচ্ছা কোনো কিছু আপু, বুঝি না। যতটুকু শুনতে পারছি আপনার স্বামী বিগত 3-4 মাস যাবত প্রবাসে গেছে। আপনি প্রবাসে আপনার স্বামী থাকাকালীন, আপনার স্বামী থাকাকালীন এনার সাথে শারীরিক সম্পর্ক কেন করতে গেলেন? দেখেন ভাই, প্রতিটা নারীরই কিন্তু একটা চাহিদা আছে, যেটা হচ্ছে এখন আমার স্বামী নাই, আমি সেটা মানে যেটা আমার স্বামীর কাছ থেকে পূরণ করতাম সেটা ওরে দিয়ে পূরণ করি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী বিগত 3-4 মাস যাবত প্রবাসে থাকে বিধায় আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। হ্যাঁ। এখন সে যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, এখন কি আপনি ওনাকে বিয়ে করবেন? না, ও তো কোনো কাজ কাম করে না, আমি ওকে বিয়ে করব কেন? আচ্ছা ভাই, আপনি মূলত কে এখানকার? আমার হলো এটা বাইশটি বউ। আচ্ছা। আর যে বিদেশে আছে সে হলো আমার বাইশতে। এখানে এই সাবাল করতেছে শরীরের সাথে নাকি 5 দিন সম্পর্ক করেছে। আমার বাইশতে বউর শরীরের সাথে 5 দিন সম্পর্ক করেছে। কারণ আমার বাইশতে এখনো ছাড়িয়েই দেয় নাই। বাইশতে বিদেশেতে টিহা কামাই করবে গেছে, টিহা কামাই করবি, সে ভবিষ্যৎ করবি। আমরা অনেক ধার দিনার দিছি, আরও জায়গায় জায়গাতেন জমি টুমা বেচে তাকে বিদেশ পাঠাইছি। এত কষ্ট করিয়া বিদেশ পাঠাইলাম তারই সুখের জন্যই। এখন সে এই সওয়ালের সাথে 5 দিন শরীরের সম্পর্ক করে ফেলাইছে। এখন সওয়াল বিয়ের জন্য দাবি করতেছে। এখন কন এই দাবি পূরণ করব না এখন এই আমার এই 22 দেশে নিয়ে আসবো, কোনটা করবেন? আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আর গ্রামের অনেক লোকজন আছে, এর একটা সুষ্ঠু বিচার আপনারা করে যান। আচ্ছা, আপনি মূলত এখানকার কে? আমি প্রতিবেশী, এখানে ভাড়া থাকি আর কি। আচ্ছা, একজন প্রতিবেশী হিসাবে যে এখানে যে ঘটনাটা ঘটেছে, প্রবাসীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছে 5 দিন যাবত, এখন সে বিয়ের জন্য অনশন করছে, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? এই বিষয়ে বলার একটা কথাই আছে, যারা এই ধরনের কাজ করতেছে মোটেও ঠিক না। এই যে ছেলেটা বিদেশ গেছে, এত কষ্ট করে বিদেশ গেছে, কটা টাকা কামাবো, পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করব। এই আশাই তো যারা বিদেশ কষ্ট করে তারা এসে বুঝে যে কষ্টটা কি। এই যে এই মহিলাটা যে এরকম একটা মানে জঘন্য একটা কাজ করে বেড়াইছে, এই দেশে সমাজ কি হইব? আমাকে কি পোলাপান নাই? আমাকে করে কি মেয়ে নাই, বউ নাই? এই না থেকে কি শিখবো? এগুলাই তো শিখবো। আমরা এখন কইতাছি এইটার সাথে বিয়া দিমু আর এই বাসা থেকে বাইর করে দিমু। আচ্ছা ভাই, এখন এই মেয়ে তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন আপনি মূলত কি করবেন? বিয়া করতে চাইতেছেন এটা কইলে এলো, তাহলে তার দেহের মায়ের মধ্যে আমার ফালাইলো কি লেগে? আমি কি জোর করে আইছিলাম? আচ্ছা, ওনার তো স্বামী আছে, তা ওনার স্বামী থাকার সত্ত্বেও আপনি ওনাকে কেন ভালোবাসতে গেলেন? স্বামী আছে যেহেতু, তার স্বামী শুনতেছি প্রবাসে আছে, খুব ভালো কথা। প্রবাস তাইলে আরেকটা বিয়া করবো না, ওর সাথে ভাই আমার বিয়া দিয়ে দেন, আর কিছু বুঝি না ভাই। আচ্ছা আপু, এখন কি আপনি বিয়ে করবেন ওনাকে? না, অসম্ভব। তাহলে আপনি যেহেতু বিয়ে করবেন না, তাহলে ওনাকে এই প্রেমের মায়ে কেন ফাঁসালেন? এটা তো আমার একা দোষ না, দোষ তো ওর। ও মায়ায় পড়ছে কেন? এই এখনো দিনা শোধনে তুমি এই কামটা কিসের জন্য করিছো? কিসের জন্য করিছো এই কামটা? হ্যাঁ, আমার মান সম্মান কোন হলো? তোমাদের দুইজনের কি জুতোর গলায় মালাই দিয়ে পিঠে গ্রামছেন বাইক দেবে? কি কর কি কর? আমারে দিয়া দেন চাচা। আচ্ছা ভাই, আপনারা একটু শান্ত হোন, আপনারা একটু শান্ত হোন। দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, এই মেয়ের স্বামী প্রবাসে থাকে বিগত 3-4 মাস যাবত। উনি এনার সাথে শারীরিক সম্পর্ক করছে 5 দিন যাবত। এখন ছেলে বিয়ে করতে চাচ্ছে কিন্তু মেয়ে বিয়ে করতে চাচ্ছে না। এখন বিষয় হলো, যারা এই ধরনের কাজ করেন এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।